Hi everyone, I am Engineer Chumbi Paul. Show a fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিউজের ভিত্তিতে বাছাই করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইছি নাও ফোকাসে একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি চার্টার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এটার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে এবং যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি চার্টার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এটা পিক করছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে সর্বশেষ দেখা যাচ্ছে 47.68 হাসবে, 5,197.58 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 363.79 কোটি টাকার বেশি ট্রানজাকশন আছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং বুলিঞ্জার ব্যান্ডে বেয়ারিশ মোডে ট্রানজ্যাকশন হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছিল, আবার রেড লাইন কাছাকাছি আগায় আসছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই 25 এর উপরে আছে। ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক আজকের মার্কেটে সর্বশেষ মার্কেটে দেখা যাচ্ছে 67টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল এবং 262টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল, 54টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে খান ব্রাদার্স পিপি ওভেনবাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এরপরে আছে এই খান ব্রাদার্স পিপি ওভেনবাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইন্ডেক্সকে 2.63 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে আছে ব্র্যাক ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, লাভেলা আইসক্রিম, প্রাইম ব্যাংক, পদ্মা ওয়েল, কোহিনুর কেমিক্যাল, এসিআই ফর্মুলেশন, সিএনএ টেক্সট, ন্যাশনাল টিউস। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইসলামী ব্যাংক, ইন্ডেক্সকে 9.94 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে আছে বেক্স ফার্মা, গ্রামীণ ফোন, ব্রিটিশ আমেরিকান টোবাকো, অলিম্পিক, একমি ল্যাবরেটরিজ, বিকন ফার্মা, ন্যাশনাল ব্যাংক, লাফার হচ্ছে বাংলাদেশ, শাহজালাল ইসলামী ব্যাংক। Now fantastic stock market news. বিদায়ী সপ্তাহ 17 হইতে 21 নভেম্বর দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া 382টি কোম্পানির মধ্যে লেনদেনের তালিকা শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড। সপ্তাহ জুড়ে কোম্পানিটি প্রতিদিন গড়ে 14,78,00,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল মোট লেনদেনের 3.17%। লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং তৃতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বিজ হ্যাসারি লিমিটেড, তপিকা ফুডস অ্যান্ড লাভেলা আইসক্রিম, ইসলামী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বেক্সিমকো ফার্মা, ফাইন ফুডস, হারিশ নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বিদায়ী সপ্তাহ 17 হইতে 21 নভেম্বর দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ এই লেনদেনে অংশ নেওয়া 382টি কোম্পানির মধ্যে দরবৃদ্ধি শীর্ষে উঠে এসেছে জুট স্পেনার্স লিমিটেড। সপ্তাহ জুড়ে কোম্পানিটি 243 টাকা 60 পয়সা অর্থাৎ 27.54% বেড়েছে। সাপ্তাহিক দরপতনের শীর্ষ উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে
দ্বিতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস এবং তৃতীয় স্থানে রয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। ভারতের দর বৃদ্ধির শীর্ষ তালিকাতে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লাভেল রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, মেঘনা ইন্স্যুরেন্স, সমতা লেদার কমপ্লেক্স, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, মিথুন নিটিং, নিউট্রাল ইন্স্যুরেন্স। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ট্রেডিং কোড হলো CLICL। এই কোম্পানির মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 39 টাকা 10 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 27 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে চার্টার্ড লাইফ এর সর্বোচ্চ দর উঠেছিল 60 টাকা 70 পয়সা। এই কোম্পানি একটি ইন্স্যুরেন্স সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 50 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 37.5 কোটি টাকা, রিজার্ভ রয়েছে। এই কোম্পানিটি রিজার্ভের ঘরে কোনো তথ্য জিএসসি ওয়েবসাইটে দেখা যাচ্ছে না। এই কোম্পানিটি লাস্ট রিজার্ভ হেল্ড অন 23rd September 2024 ফর দি ইয়ার ইমিডিয়েট 31st December 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 3,75,00,000 শেয়ার রয়েছে। কোম্পানির সর্বশেষ 2023 সালে 2.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 1st November 2024 এ পি রেশিও হয়েছে 244.38। Financial performance as per audited financial statement in the year 2021 সালে ইপিএস ছিল 0.2, 22 সালে 0.24, 23 সালে 0.16। অর্থাৎ চার্টার্ড লাইফ এই কোম্পানিটি ইপিএস দেখা যাচ্ছে 21 সালের তুলনায় 2023 সালে একটু কমে গেছে। এনএবি পার শেয়ার 2021 সালে ছিল 12.08, 22 সালে 10.73 এবং 23 সালে 13.6। চার্টার্ড লাইফ এর এনএবি পার শেয়ার 2021 সালের তুলনায় 2023 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট দেখা যাচ্ছে 2021 সালে ছিল 0.9 কোটি টাকা এবং 2023 সালে প্রফিট আছে 0.588 কোটি টাকা। অর্থাৎ 21 সালের তুলনায় 2023 সালে প্রফিটও কমে গেছে। কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 0.46। লিস্টিং ইয়ার চার্টার্ড লাইফ কোম্পানিটি 2022 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31st December 2023 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 60% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 6.18% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 33.82% শেয়ার, আর ইনস্টিটিউশনের কাছে ছিল 6.18% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31st October 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 32.23%, আর ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্ট কিছুটা বেড়ে হয়েছে 7.77%। এই কোম্পানিটির পজিটিভ একটা বড় রকমের পজিটিভ দিকই বলা যায়, এটার কোনো লোনের তথ্য নাই, অর্থাৎ ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে এই কোম্পানি লোন নেয় না। লোন না নেওয়াতে কোনো লোনের এগেনস্টে ইন্টারেস্টও দিতে হবে না এই কোম্পানিটির। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিশ মোডে ট্রানজেকশন হওয়াতে বুলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালারের ক্যান্ডেল তৈরি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে ধাই করে উপরেই উঠে গেছে। হিস্টোগ্রামও দুই লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50-র উপরে চলে গেছে। এই কোম্পানিটি বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালে এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন, এই ভিডিওটি এখন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালে এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও এবং আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। Again, thanks for watching this video.